মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কন্ট্রাক্টের ব্যাপারটা খুব সিক্রেট রাখতে হবে। এটা শুধু আমরাই জানবো, আর কেউ না। তাহলেই সব প্রবলেম সলভড। আমি আর মধু একে অপরকে সোশ্যাল মিডিয়া আনফলো করে রেখেছি। পাবলিক জানে যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এখন যদি আমরা সামনে গিয়ে বলিও যে আমার আর মধুর মধ্যে সব ঠিক আছে, আমরা একসাথেই আছি, আর আশির সাথে আমাদের কোনো গন্ডগোল হয়নি, তাহলে পাবলিক কিছুতেই এটা বিশ্বাস করতে চাইবে না। ওরা ভাববে যে সবটাই একটা গিমিক। হ্যাঁ ওই তো, পাবলিকের সামনে সবকিছু মিথ্যে বলে চাপা দিতে গেলে পাবলিক সেটা নেবে না। আইডিয়া বিলকুল ফ্লপ। একদমই তাই। পাবলিক বলবে যে আমরা আশিকে টাকা দিয়ে বা জোর খাটিয়ে আমাদের পরে কথা বলতে বাধ্য করছি। এখন আর অন্য কিছু ওয়ার্ক করবে না। আমাদের হাত থেকে সমস্ত কার্ড বেরিয়ে গেছে। এখন আর কোনো কিছু করে লাভ হবে না। যেটাতে লাভ আছে সেটা করুন না স্যার, কিন্তু প্লিজ এটা ঠিক করে দিন। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এখন একটাই সলিউশন আছে। দেখো আশি, দুনিয়ার সামনে আমাদের এটাই প্রমাণ করতে হবে যে আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আমি তোমার কোনো সুযোগ নিইনি, আর আমাদের সত্যি একটা সম্পর্ক আছে। মানে মানে আমাকে বিয়ে করবে আশি? আমাদের দুজনেরই এই পাক থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র রাস্তা। বলো, বিয়ে করবে? কি বলছেন স্যার? বিয়ে? না 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 স্যার, আপনি আমি আপনাকে বিয়ে? না 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 না, এটা অসম্ভব। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এছাড়া আর অন্য কোনো উপায় আমাদের মাথায় নেই। তোমার মাথায় কোনো আইডিয়া আছে? না না, তুমি তো কিছুক্ষণ আগে বললে যে আমি নাকি তোমার অনেক বড় ক্ষতি করে দিয়েছি, সেটা নাকি আমাকেই ঠিক করতে হবে। তা তুমি বলো না, কি করে ঠিক করব? বলো, তুমি যা বলবে আমি তাই করবো। আমি জানি না, আমার মাথায় কিছু আসছে না স্যার, কিন্তু বিয়ে আমি পারি না বিয়ে করতে। আমি তো তোমাকে বলেছিলাম, বলো আমি তোমার নাতি কেন, আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমার জীবনটা এইভাবে বাধা টামনি, তাহলে আমি কি করে বিয়ে করব? দিদি ভাই, জীবনের সবকিছু কি হিসেব মতন চলে রে? চলে না। আজ যা হয়েছে সেটা যে হবে সেটা তুই জানতিস? জানতিস না তো? ভেবেছিলি কোনোদিন যেটা হবে? ভাবিসনি, কিন্তু সেটা তো হলো। জীবন তোকে যে রাস্তা দেখাবে তোকে সেই রাস্তায় চলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমার মাথায় কাজ করছে না টামনি। আমার দিদির বিয়ে ভেঙে গেছে টামনি, সেখানে আমি কি করে বিয়ে করে নেবো? আসি, তোর দিদির একটা বিয়ে ভেঙেছে আসি, কিন্তু তুই যদি এই বিয়েটা না করিস না, তাহলে তোর দিদির বোনের সংসার করার স্বপ্নটাই যে শেষ হয়ে যাবে রে। আসি, তুই যদি এই বিয়েটা করিস তাহলে দেখবি আবার সব ঠিক হয়ে গেছে। তোদের সংসারটা নতুন করে আবার ঘুরে দাঁড়াবে আসি। কিন্তু টামনি, বিয়ে তো সারা জীবনের ব্যাপার, বলো। কিন্তু সারা না না না, সারা জীবন না। সারা জীবনের জন্য নয়, সত্যিকারের বিয়ে করতে হবে না তোমাকে সাক্ষ্যকে। শুধু একটা 6 মাসের কন্ট্রাক্ট ম্যারেজ সাইন করতে হবে। কন্ট্রাক্ট ম্যারেজ?
মানে চুক্তি করে বিয়ে? তা নয় তো কি, তুমি কি ভাববে সাক্ষ্য তোমাকে সারা জীবন টলারেট করে যাবে? 6 মাস পর বিয়ে ভেঙে যাবে? অফকোর্স। ভালো করে ভেবে দেখো আশি, এই 6 মাসের কন্ট্রাক্টের পর শুধু আমার না, তোমার আর তোমার ফ্যামিলির পুরো ইমেজটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যে বদনামটা তোমাদের হচ্ছে সেটা থেকে তোমরা বেঁচে যাবে, আর আমিও সেই বদনাম থেকে বেঁচে যাব। খুব তাড়াতাড়ি মানুষ সবকিছু ভুলে যায়। আফটার 6 মান্থস সব শান্ত হয়ে গেলে তুমি তোমার রাস্তায় আর আমি আমার। তারপর পাবলিকের সামনে একটা অ্যানাউন্সমেন্ট করে দেবো যে আমরা খুব চেষ্টা করেছিলাম সুখে সংসার করার, কিন্তু সামহাও সেটা হয়নি। কত লোকেরই তো ডিভোর্স হয়। কিন্তু একটা কথা, এই কন্ট্রাক্টের ব্যাপারটা খুব সিক্রেট রাখতে হবে। এটা শুধু আমরাই জানবো, আর কেউ না। তাহলেই সব প্রবলেম সলভ। কিন্তু আমি এসবের মধ্যে আমি কি করে বিয়ে? লাগছে আমার এসব। এই মেয়ে হবে নাকি আমার ছেলের বউ? হ্যাঁ, আমার না এসব ভাবতেই মাথাটা আগুন হয়ে যাচ্ছে একেবারে। এখন মাথা ঠান্ডা করো, মাথা গরম করো না। শুনলেই তো আর কোনো উপায় নেই। আর তাছাড়া দাদার ক্যারিয়ারের কথা ভেবে এটা মেনে নাও, কারণ দাদার ক্যারিয়ার যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার ক্যারিয়ারও শেষ। তুমি কি এটা বোঝো না? চুপ কর। আরে বাবা, এসব না করেও তো অন্য কোনো উপায় বের করা যেত নাকি? আরে মা, তার 2 ছেলে মিলে কি ধুনো দিল কে জানে। অন্য কেউ তো অন্য উপায় বের করতে পারতো, সেটা তো পারলো না। গা চলে যাচ্ছে আমার। দিদি ভাই, দিদি ভাই, রাজি হয়ে যা দিদি ভাই। তোকে সসম্মানে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়ার বুদ্ধি আমি দাদু ভাইকে দিয়েছি। হ্যাঁ, আমাকে ভরসা করিস তো? তোর বাড়ির কথা ভেবে, তোর বাড়ির সম্মানের কথা ভেবে রাজি হয়ে যা। দেখ, যা ঘটে গেছে সেটাকে তো আর বদলাতে পারবি না। যা করলে তোরা দুজনেই বেঁচে যাবি, দুজনের জীবন সঠিক পথে চলবে, সেটাই কর। বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই রে দিদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।